শোনো, আজকে স্ট্যাটিস্টিক্স এর ক্লাসে আমি যেটা করাবো, ইন্টারনাল এস্টিমেশনে কিছু প্রবলেমস করাবো। তো প্রথমত গতকাল আমি ইন্টারনাল এস্টিমেশনের যে ক্লাসগুলো নিয়েছিলাম, প্রথম ক্লাসে ইন্টারনাল এস্টিমেশন সম্পর্কে আমরা যে কথাগুলো বলেছিলাম, যে কনফিডেন্স ইন্টারভাল কাকে বলে, কনফিডেন্স কোএফিসিয়েন্ট জিনিসটা কি, কনফিডেন্স ইন্টারভাল, কনফিডেন্স কোএফিসিয়েন্ট, এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। তারপরে বলা হয়েছিল ফ্রিকোয়েন্সি ইন্টারপ্রিটেশন অফ কনফিডেন্স ইন্টারভাল। অতঃপর বলা হয়েছিল কখন একটা কনফিডেন্স ইন্টারভালকে অন্য কনফিডেন্স ইন্টারভালের তুলনায় অধিকতর ভালো বলা হবে। তারপরে যেটা করা হয়েছিল তোমাদের, কনফিডেন্স ইন্টারভাল বের করা নিয়ম, কনফিডেন্স ইন্টারভাল বের করার নিয়ম। আর তাই নয়, নর্মাল এম সিগমা পপুলেশনের ক্ষেত্রে মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল, মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল, এটা কি হচ্ছে বুঝতে পারছিস তো? এ বাবা, তো মেনে করা আছে, তেল যখন কমে গেছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে, এবার খানিকটা পরে আবার একবার স্টার্ট নিচ্ছে, একটুখানি তেল যাচ্ছে, স্টার্ট নিচ্ছে, আবার সেটা যেই চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে মেনটাকে রিজার্ভ করবো, যে গাড়ি খারাপ হয়ে গেছে। আমার এটা বলে দেওয়া উচিত ছিল, বুঝতে পারি। যাই হোক, শোনো তো, এখন এই এদিকে শুনে নাও। তো মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করা আমরা গতকাল পড়েছি। তো মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল পড়েছি যখন নর্মাল এম সিগমা পপুলেশনের ক্ষেত্রে। আমাদের সিলেবাসে এটা দিয়েই কোশ্চেনটা আসছে। নর্মাল এম সিগমা পপুলেশনে মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করা দুটো কেসে করলাম, যখন সিগমা নোন আর যখন সিগমা আননোন। খুব সহজ ব্যাপার দেখলে। আজকে আমরা যেটা করছি, নর্মাল এম সিগমা পপুলেশনে সিগমার জন্য কি কনফিডেন্স ইন্টারভাল, বুঝতে পারলে? সিগমার জন্য কনফিডেন্স কি ইন্টারভাল। এক্ষেত্রে মিন নোন বা আননোন এ নিয়ে কোনো কথা নেই। যে প্রশ্নটা পড়াচ্ছি এটা এখন 2021 সালে এসেছিল। তো তোমরা একটা, তোমাদের কি আছে, ধারণা কি আছে? 19, 20, 21, 22 এই 4টে সালের কোশ্চেনই হয়তো করবে, আর কিছু করবে না। এটা কিন্তু করতে গেলে তোমাদের প্রবলেম হতে পারে। 19 নয় না, 20, 21, 22, 23। তোমরা হয়তো ভাবছো এই 4টে সালে যা পড়েছে তাই করবো, তার বাইরে কিছু করবো না। তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। কারণ 21 সালে যেটা এসছে, কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ভ্যারিয়েন্স, কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ভ্যারিয়েন্স অফ এ নর্মাল এম সিগমা পপুলেশন। হ্যাঁ, অঙ্ক তো করাবো এখন। কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য ভ্যারিয়েন্স অফ এ নর্মাল এম সিগমা পপুলেশন on the basis of a random sample of size n and a confidence coefficient কি 1 মাইনাস কত আলফা। ন্যাচারালি কনফিডেন্স কোএফিসিয়েন্ট আমরা 1 মাইনাস এপসিলন বলি। 2021 এর কোশ্চেন ওটা কনফিডেন্স কোএফিসিয়েন্টটা কি করেছে, 1 মাইনাস আলফা লিখেছে। ঠিক আছে, তো কনফিডেন্স ইন্টারভাল কার জন্য বের করতে বলেছে? কোন একটা নরমাল এম সিগমা পপুলেশনের ক্ষেত্রে কার জন্য বের করতে বলেছে বলো? সিগমার জন্য, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। ঠিক আছে, তো বিষয়টা হলো যে তোমরা যে শুধু এইটাই করে যাবে, এটা করলে কিন্তু অসুবিধা আছে। তোমরা কিন্তু মিনের ওই দুটোর জন্য করে যাবে, বুঝলে? মিনের জন্য করবে, যেটা আগেকার ক্লাসগুলোতে করানো হয়েছে। তো এখন শুনে নাও, ওটা অ্যাপ্রক্সিমেটটা আসে না, অঙ্ক করতে আসতে পারে। দেখো, আমি যা বলেছিলাম আউটলাইনটা আরেকবার বলে দিই। সিগমার জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলেছে মানে, সিগমার জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলেছে মানে আমরা কি করব? এমন একটা স্ট্যাটিস্টিক চুজ করব, সিলেক্ট করব,
যেটা মেথড আমাদের এমন একটা স্ট্যাটিস্টিক সিলেক্ট করব যে স্ট্যাটিস্টিক্সটার মধ্যে সিগমা থাকবে, যে স্ট্যাটিস্টিক্সটার মধ্যে কে থাকবে, সিগমা থাকবে, এবং সিগমা ছাড়া আর অন্য কোনো আননোন প্যারামিটার থাকবে না, এবং সেই স্ট্যাটিস্টিকটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেন আমাদের কি করা থাকে, জানা থাকে। বোঝা গেল কথাটা? স্ট্যাটিস্টিক্সটা আমরা এরকম নেবো, কাই স্কয়ার বলে এন এস স্কয়ার বাই কত, সিগমা স্কয়ার। বুঝলে, আমরা এই স্ট্যাটিস্টিক্সটা নেবো এন এস স্কয়ার বাই সিগমা স্কয়ার। শুনছিস বাবা? দেখো এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি আছে, এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে কি আছে, এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে আননোন পপুলেশন প্যারামিটার শুধু কি আছে, সিগমা আছে। এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে আননোন পপুলেশন প্যারামিটার শুধু কি আছে, সিগমা আছে। সিগমা ছাড়া আর অন্য কোনো আননোন পপুলেশন ক্যারেক্টারিস্টিক নেই। এস স্কয়ারটা কি স্যাম্পল ভ্যারিয়েন্স, এস স্কয়ারটা কি স্যাম্পল ভ্যারিয়েন্স, ওটা কোনো পপুলেশন প্যারামিটার নয়। হয়েছে? আবার আমরা জানি যে এন এস স্কয়ার বাই সিগমা স্কয়ার এর হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রি অফ ফ্রিডম। তো আমাদের ফার্স্ট কাজ হবে যে দুটো নাম্বার খুঁজে বের করা, তাই তো, যার মধ্যে কে থাকবে বলো, এই কাই স্কয়ারটা থাকবে, তাই তো। তো আগের দিনে যেগুলো করা হচ্ছিল আমাদের কাজটা, যেহেতু নর্মাল 0-1টা কি সিমেট্রিক অ্যাবাউট দ্য অরিজিন, তাই আমরা দুটো নাম্বার যে চুজ করছিলাম, মাইনাস ইউ এপসিলন প্লাস ইউ এপসিলন, মানে সিমেট্রিক নাম্বার নিচ্ছিলাম, তাই তো, যাতে করে প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসিলন লেস দেন, যা নাম দিয়েছিলাম র্যান্ডম ভ্যালু লেস দেন ইউ এপসিলন সমান 1 মাইনাস এপসিলন হয়। ঠিক আছে, বোঝা গেছে হ্যাঁ কি না? এখানে কিন্তু এই কার্ভটা সিমেট্রিক নেই, কি নেই, সিমেট্রিক নেই। কাই স্কয়ারটা কিন্তু সিমেট্রিক নয়, সেই জন্য এইরকম ভাবে আমাদের নেব না, সেই জন্য একটু ঝামেলা করে নিতে হবে। ঝামেলা বলতে খুব বড় কিছু নয়, সামান্য ব্যাপার। মানে আমরা এক্ষেত্রে কি নেবো, কাই স্কয়ারের পিডিএফ এর গ্রাফটা এরকম হয়, তাই তো। আমরা যে দুটো নাম্বার নেবো সে দুটো হবে এরকম, বুঝলে। একটা নাম্বারের নাম দেবো কাই স্কয়ার এপসিলন 1, একটা নাম্বার কি নাম দেবো, কাই স্কয়ার এপসিলন 2, বুঝলে। সেটা হবে কার ফাংশন, সেটা হবে তোমার কাই স্কয়ার এপসিলন এর ফাংশন, বুঝতে পারলে। যাতে করে কি হবে, প্রবাবিলিটি অফ এই কাই স্কয়ারটা এইখান থেকে এর মধ্যে পড়বে, এর প্রবাবিলিটি কি হবে 1 মাইনাস এপসিলন, হলে এখানে 1 মাইনাস আলফা। বুঝতে পারলে না, বুঝতে পারলে? হয়েছে? সিমেট্রিকের জন্য দুদিকে হচ্ছে। যাক, আস্তে আস্তে লিখে লিখে শুরু করা যাক, বোঝা গেল? ফার্স্ট কাজ কি হবে আমাদের, স্ট্যাটিস্টিক্সটা চুজ করা, যে স্ট্যাটিস্টিক্সের মধ্যে আননোন প্যারামিটার সিগমাটা আছে, সেই জন্য স্ট্যাটিস্টিক্সটা নেবো কাই স্কয়ার সমান এন এস স্কয়ার বাই সিগমা স্কয়ার। একটু গুছিয়ে লিখতে হবে। আমরা লিখবো let x1 x2 xn be a random sample of size n drawn from the population of x. লেখো আস্তে আস্তে। লেখো, we know that, সরি সবগুলো লিখতে পারো, পুরোগুলো লিখতে পারো। We know that if x1 x2 xn be a random sample drawn from a normal MCM population
We know that if x1 x2 xn the random sample drawn from a normal and sigma population, then the sampling distribution of the statistic NS square by sigma square is a chi-square distribution with n minus 1 degrees of freedom. বুঝলে কি লিখেছি তোমাদের কোনো অসুবিধা নেই? We know that তো বুঝিয়ে তো লিখতে যাবো বাবা, নাহলে নাম্বার পাবে কেন তোমরা? 8 টাকা কেটে চলে গেলে তো হবে না। We know that if x1 x2 xn the random sample drawn from a normal and sigma population, then the sampling distribution of the statistics NS square by sigma square is a chi-square distribution with n minus 1 degrees of freedom. বুঝলে? Further the statistic লেখো, আমরা পুনরায় কি লক্ষ্য করছি যে এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আননোন পপুলেশন প্যারামিটার শুধুমাত্র কে রয়েছে? সিগমা রয়েছে। Further the statistic NS square by sigma square contains কি কন্টেন্ট হচ্ছে বলো তো? contains the unknown parameter sigma, contains the unknown parameter sigma and no other unknown parameters and no other ঠিক আছে বাবা, তাই তো NS square by sigma square এর মধ্যে দেখ sigma square-টাই unknown, sigma square ছাড়া আর কোনো কি নেই, unknown প্যারামিটার। বুঝা গেল? ঠিক তো? দেখো এখন so NS square by sigma square can be chosen, so NS square by sigma square can be chosen as is suitable কি গো স্ট্যাটিস্টিক কিসের জন্য বলো? for finding the confidence interval or finding the confidence interval or sigma. Sigma confidence interval বের করার জন্য এটাকে আমরা সুইটেবল স্ট্যাটিস্টিক্স হিসেবে নিচ্ছি। কেন? যেহেতু এর মধ্যে আননোন প্যারামিটার শুধুমাত্র কে রয়েছে? সিগমা আছে, এবং যেহেতু এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি হয়? chi-square distribution with কি n minus 1 degree of freedom। ঠিক আছে, পাশে লিখে দাও where s square is the sample variance, where s square is the sample variance, where
s square সমান 1 by n summation I equal to 1 to n xi minus x bar এর whole square is the sample variance তার জন্য for the sample x1 is to xn হয়েছে এবার শুনছিস কিন্তু কাই স্কয়ারটা কি নয় সিমেট্রিক্যাল নয় সিমেট্রিক্যাল হলে কি হতো বলতো ওই যে দুটো নাম্বার খুঁজে পেতাম দুটো নাম্বার খুঁজে বের করতাম যার সাপেক্ষে সিমেট্রিক তাকে ধরে এই যেমন এখানে বলছিলাম নরমাল ক্ষেত্রে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেমন হচ্ছিল মাইনাস এ এপসিলন প্লাস এ এপসিলন নামে দুটো নাম্বার যাতে করে প্রবাবিলিটি মাইনাস এ এপসিলন লেস দ্যান ক্যাপিটাল ইউ লেস দ্যান ইউ এপসিলন সমান কত হয় 1 মাইনাস এপসিলন বলে লিখছিলাম তাই তো বুঝতে পেরেছেন উদাহরণ এখানে কিন্তু ওই রকম হবে না বোঝা গেল এটা সিমেট্রিক্যাল নয় ঠিক তো লেখো but chi-square distribution is not a symmetrical distribution বার লিখতে হবে না শুধু দেখো now chi-square distribution is not a symmetrical distribution বুঝলে not a symmetrical distribution হয়েছে লেখো on the given confidence interval 1 minus f alpha লেখো on the given confidence interval ওটা না করলে কই হ্যাঁ the confidence interval না confidence coefficient বুঝলি here the confidence coefficient each কত বলতো 1 minus alpha যেখানে লিখে দেন 0 less than alpha less than কত 1 হয়েছে we try to find two numbers বুঝতে পারলি না বুঝতে পারলি বল we try to find two numbers কিরকম একটা নাম দাও chi square epsilon 1 এটা কত বলতো chi square epsilon 2 যেখানে কোনটাকে ছোট নিয়ে বল chi square epsilon 1 কে ছোট নিয়ে নাও like that probability chi square epsilon 1 less than chi square less than chi square epsilon 2 সমান কত বল 1 minus alpha which is we try to find two numbers chi square epsilon 1 chi square epsilon 2 যেখানে এটা বুঝলে যাটা করে কি হবে শুনছিস
probability chi square epsilon 1 less than chi square epsilon 2 equal to কত 1 minus alpha বোঝা গেল ছবিতে একটু দেখে নাও নাহলে অসুবিধা হবে ছবিটা না বুঝলে এটা একবারে n ইকুয়াল একটা আমি তো কাজ করার পরে লিখছি হ্যাঁ n স্কয়ার সিগমা লিখে দেব কারণ এটা chi square লিখিনি এটা কাজটা বেশি বিভাগ সমান দিয়ে লিখতে কাজটা ওটা কাজটা আমি তো লিখে দেন কাজটা তাহলে এখানে আমরা ডাইরেক্ট chi square লিখে দাও ডাইরেক্ট n হয়েছে লেখো here we note that বেশি লিখছি না তাহলে এটা একদম কম করে দাও বলছো পরীক্ষা দিলি লেখো শোনো ঠিক আছে একটু কম করে দেওয়ার চেষ্টা করছি we try to find two numbers chi square epsilon 1 chi square epsilon 2 such that এটা মানে শুধু একটা কথা লিখে দাও like here we note that এটা লিখতে যাবে তারপরে কমিয়ে দিচ্ছি আমি here we note that for any given value of or এটাকে এক নম্বর নাম দিয়ে দাও here we note that for any given value of chi square epsilon 1 বুঝলি chi square epsilon টা কার বড় বলো 0 এর বড় chi square epsilon 2 will determine chi square epsilon 2 will be uniquely determined by কত 1 বোঝা যাচ্ছে না না বুঝতে পারো দেখেন আমি ছবিটা আঁকি আগে দেখো শোনো এ বাবা chi square এর কামটা এরকম হবে বুঝলি এটা chi square pdf দেখ আমরা কি বলছি বলতো যে n s square by sigma square কনফিডেন্স ইন্টারভ্যালটা বলা আছে 1 minus alpha আমরা দুটো নাম্বার chi square epsilon 1 আর chi square epsilon 2 এমন করে বের করব যাতে করে probability chi square epsilon 1 less than equal to 1 minus কি হয় alpha যেখানে এটা কি নাম্বার পজিটিভ chi square epsilon 1 টা কি না পজিটিভ তাহলে chi square epsilon 2 আবার কার বড় বল chi square epsilon 2 আবার কার বড় chi square epsilon 1 এর বড় তাহলে chi square epsilon 2 ও পজিটিভ আমরা এই দুটো নাম্বারকে এমন করে সিলেক্ট করব যাতে করে কি হয় এদের মধ্যে chi square epsilon 1 আর chi square epsilon 2 এদের মধ্যে থাকা এরিয়াটা যাতে কত হয় বলো 1 minus alpha এই প্রবাবিলিটি মানে কি এরিয়া এটা chi square pd কার মধ্যে এরিয়া এই কার x অ্যাক্সিস এই অর্ডিনেট আর এই অর্ডিনেট এদের দুজনের মধ্যে এরিয়াটা যাতে কত হয় 1 minus alpha হয় শোনো মূল লক্ষ্যটা বলি তোমরা বেশি কিছু লিখতে পারবে না কিন্তু কিছু বুঝতে তো হবে শুধু অনার্স পড়ে গেলে মানে শুধু পড়লে কিছুই বুঝলে না তাহলে তো মুশকিল হবে পরের দিকে তোমাদের কিছু বুঝতে তো হবে আমি কালকে বলছিলাম দুটো কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে কোনটাকে অধিকতর ভালো বলবো যার লেন্থ ছোট হবে তাকে অধিকতর ভালো বলবো বুঝেছো এখন যে পিডিএফ গুলো মানে যে
পপুলেশনের পিডিএফ গুলো সিমেট্রিক হচ্ছে, যে পপুলেশনের পিডিএফ গুলো সিমেট্রিক হচ্ছে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে সিমেট্রিক যদি আমরা নিই ইন্টারভালটা যদি কি নেই সিমেট্রিক নেই, যেমন ওখানে নিচ্ছিলাম মাইনাস এপসিলন প্লাস এপসিলন, তাহলে কিন্তু লেন্থটা ছোট হয়, ওটা দেখা গেছে পরীক্ষা করে। যদি লেন্থটা সিমেট্রিক নেই, সেই জন্যই নরমালের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি নিচ্ছিলাম, সিমেট্রিক নিচ্ছিলাম, মাইনাস এপসিলন প্লাস এপসিলন নিচ্ছিলাম, সিমেট্রিক নিচ্ছিলাম। বুঝতে পারলে মানে, যদি সিমেট্রিক এটা নিই ইন্টারভালটা নিই, যদি সিমেট্রিক ইন্টারভাল নেওয়া হয় তাহলে লেন্থটা কি হবে, শর্টেস্ট হবে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু কার্ভটা কি নয়, কার্ভটা যেহেতু সিমেট্রিক্যাল নয়, তাই আমরা ইন্টারভালটা সিমেট্রিক ইন্টারভাল নিতে পারছি না। সেই জন্য দুটো নাম্বার চুজ করছি, কাই-স্কয়ার এপসিলন 1 আর কাই-স্কয়ার এপসিলন 2, যাতে করে ওদের মধ্যে প্রবাবিলিটি 1 মাইনাস এপসিলন হয়। এবার হচ্ছে ব্যাপার, তুমি যেমন করে কাই-স্কয়ার এপসিলন 1 ধরবে তার উপর কিন্তু ডিপেন্ড করে কাই-স্কয়ার এপসিলন 2টা বেরোবে, কারণ মাঝখানের এরিয়াটা কত হবে, 1 মাইনাস আলফা। আমার কথাটা মানে বুঝতে পারলে না, বুঝিয়ে বলছি কি বলতে চেয়েছি আমি। এই যে এখানে লিখেছি আমরা, এই যে আমরা এখানে লিখেছি, হ্যাভ ইউ নোট দ্যাট ফর এনি গিভেন ভ্যালু অফ কাই-স্কয়ার এপসিলন 1, কাই-স্কয়ার এপসিলন 1 এর কোন প্রদত্ত মানের জন্য কাই-স্কয়ার এপসিলন 2টা ইউনিকলি ডিটারমাইন্ড হবে। এই যে কথাটা বলেছি, এই কথাটার মানে হয়তো তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো না, আমি সেটা ছবি দিয়ে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো এই পিডিএফটা, যদি আমি এইখানে যদি কাই-স্কয়ার এপসিলন 1টা ধরি, তাহলে এই অর্ডিনেট আর একটা অর্ডিনেট, তাদের মধ্যে এরিয়াটা কত হবে, 1 মাইনাস আলফা। তখন কাই-স্কয়ার এপসিলন 2টা সেই অনুপাতে সরে আসবে। রুম্পা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? রুম্পা বা আজকে যে কোনো একটু রেসপন্স করো যারা অনলাইন করছো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। মিউট করবে, ফোন করে বলবে সেটা, মানে ফোনের নাম্বার এটা। The unique number and toll free number, কোনো পয়সা লাগে না এই নাম্বারে ফোন করতে গেলে। ওকে, শুনে নাও আমার কথা, শান্ত হও। তো কাই-স্কয়ার এপসিলন 1টা যদি আরো বাঁদিক চেপে দিই, তাহলে কাই-স্কয়ার এপসিলন 2টা কি হবে, সরে যাবে। যদি ধর, বুঝতে পারছেন না, মাঝখানের এরিয়াটা কত হবে, 1 মাইনাস আলফা। মাঝখানে এরিয়াটা তো সেম না, মানে এইটা সেম রাখতে হবে। তো এইটা তুই বাঁদিক চেপে আনলে ও সরে আসে, মানে এইটা কার উপর ডিপেন্ড করছে, এইটার উপর ডিপেন্ড করছে। ওইটাতে লিখেছি, হিয়ার ইউ নোট দ্যাট ফর এনি গিভেন ভ্যালু অফ কাই-স্কয়ার এপসিলন 1, কাই-স্কয়ার এপসিলন 2 উইল বি ইউনিকলি ডিটারমাইন্ড। মানে তুই যদি কাই-স্কয়ার এপসিলনটাকে কোনো এক জায়গায় ফিক্স করিস, তাহলে কাই-স্কয়ার এপসিলন 2টা ওর উপর ডিপেন্ড করে কি আসবে, বেরিয়ে আসবে। বুঝেছিস না বুঝেছিস বল, বুঝতে পারলি না? মানে পরিষ্কার কথা, কাই-স্কয়ার এপসিলন 2 আমাকে এরিয়া is a function of কত বলো, কাই-স্কয়ার এপসিলন 1, কাই-স্কয়ার এপসিলন 2 is a function of কত। শালা কিছু বুঝতে পারছে না, রিপিট করে ভুলভাল করে দেখছে, না বুঝলেও চলবে। আমি বলেছি কিছু না বুঝে ফিক্স সেমিস্টারটা ভালো করে পাস করা যাবে। যে কদিন সময় আছে, কদিন সময় আছে, ফার্স্ট পরীক্ষা শুরু হতে কদিন সময় আছে বল, 10 দিন, 2 দিন, 12 দিন, 12 দিন। ঠিক আছে, 12 দিন ভালো করে পড়, মাঝখানে তো অনেকটা টাইম আছে, বুঝতে পারলি? ওই পরীক্ষাটার জন্য 6 দিন মাঝখানে পাবি, নাকি 6 দিন না 5 দিন, মাঝখানে 7 দিন, শেষ হচ্ছে ওটা 10-এ, দিচ্ছে কবে, 17। তাহলে মাঝখানে 10 দিন কোথাও, মাঝখানে তো 5 দিন, 11, 12, 13, 14, 15, 16, 6 দিন। ঠিক আছে, শোনো বাবা, তাহলে আমি যেটা বলতে চাইছি, কাই-স্কয়ার এপসিলন 2টা কার উপর ডিপেন্ড করছে, কাই-স্কয়ার এপসিলনের উপর ডিপেন্ড করছে। কাই-স্কয়ার এপসিলন 2 ইজ এ ফাংশন অফ কি, কাই-স্কয়ার এপসিলন 1। বোঝা গেছে না? আগাতে পারি, চল। তাহলে প্রবাবিলিটি কাই-স্কয়ার এপসিলন 1 লেস দ্যান এটা হয়েছে। আচ্ছা, এই হয়ে লিখো। শোনো এখন, এই বাবা এদিকে দেখ, তাহলে তো আমরা হাজার এক করতে পারবো। ও এইখানে কাই-স্কয়ার এপসিলন 1টা নেবে, তাহলে কাই-স্কয়ার এপসিলন 2টা তার উপর ডিপেন্ড করে হবে। অন্য একজন অন্য জায়গায় নেবে, তার উপরে কাই-স্কয়ার এপসিলন 2টা।
সব ম্যাথামেটিক্সিয়ানরা বলে ঠিক করে দিয়েছে যে দেখো এমন করলে হবে, কোনো একটা ঠিক করো যেটা সবাই আমরা মেনে চলবো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ, ওই ক্ষেত্রে তো যখন সিমেট্রিক্যাল ছিল তখন কি নিয়ে নিচ্ছিল বলো? তখন সিমেট্রিক নিচ্ছে মাইনাস এপসিলন প্লাস এপসিলন। তো এক্ষেত্রে কায় স্কয়ার এপসিলনটা যেহেতু তোমার নিজের চয়েসের উপর ডিপেন্ড করছে, তুমি তার 1000 এক অপশন দিতে পারো, তাহলে কায় স্কয়ার এপসিলন 2 1000 এক বেরোবে, তো ঠিকঠাক করে বলা হবে। ওই জন্য সব ম্যাথামেটিক্সিয়ানরা বলে ঠিক করে নিয়েছে যে এমন করে নেবো আমরা কায় স্কয়ার এপসিলন 1 আর কায় স্কয়ার এপসিলন 1টা এমন করে চুজ করব যাতে করে 0 থেকে কায় স্কয়ার এপসিলন 1 এর মধ্যে এটা হয় আলফা বাই 2। বুঝতে পারছেন? ঠিক আছে, 0 থেকে কায় স্কয়ার এপসিলন 1 পর্যন্ত এরিয়াটা আলফা বাই 2, আর কায় স্কয়ার এপসিলন 2 থেকে এদিকে এরিয়াটা তাহলে কত হবে? এটা 1 মাইনাস আলফা, তাহলে এটা এটা মিলে কত? এটা তো 1 মাইনাস আলফা, তাহলে এটা আর এটা মিলে কত? আলফা। তাহলে এটা যদি আলফা বাই 2 হয়, এটা তো কত হয়? তার মানে এরকম প্রবাবিলিটি এই এরিয়াটা আলফা বাই 2, প্রবাবিলিটি 0 লেস দ্যান, এখানটা 0 লেস দ্যান কায় স্কয়ার লেস দ্যান কায় স্কয়ার কত হলো? সমান আলফা বাই 2, আর প্রবাবিলিটি কায় স্কয়ার গ্রেটার দ্যান কত? কায় স্কয়ার 2, কায় স্কয়ার এপসিলন 2। উল্টোপাল্টা কেন বলছি বসে বসে? কায় স্কয়ার হবে, এটা হচ্ছে আলফা বাই 2 হয়েছে। এইভাবে আমরা এটা ফিক্স করে দিলাম, কিন্তু ফিক্স করে দিলাম কোনটাকে ফিক্স করে দিলাম? এইটাকে ফিক্স করে দিলাম ফার্স্টে। এটা যদি ফিক্স করি তারপর ডিপেন্ড করে বেরিয়েছিলাম, বুঝছিস? ব্যাস, কাজ শেষ। এবার একটু লেখো লেখো লেখো। উই ডিটারমাইন, বাবা তোমাদের কথা হয়ে যায়, আমি লেখাগুলো কমিয়ে দিচ্ছি যতটা সম্ভব, ঠিক আছে? উই ডিটারমাইন কোনটা? কাই স্কয়ার এপসিলন 1 কাই স্কয়ার এপসিলন 2 কনভিনিয়েন্টলি কনভিনিয়েন্টলি না করে কনভেনশনালি করো, বুঝলে? কি করবে? কনভেনশনালি। satisfying probability 0 less than chi square less than chi square epsilon 1 equal to alpha by 2 আছে বলো তো? and probability chi square greater than chi square epsilon 2 সমান কত? বুঝলি? which are consistent with 1, যেখানে কাই স্কয়ারটা লিখে দিই, বুঝলি? হয় কাই স্কয়ার, এখানে দেখা যাচ্ছে না, ওদিকে লিখবো পুরো বোর্ড গেল, ঠিক করে দিস না। হয় কাই স্কয়ার ইকুয়াল টু কত বলো? n s টা বোল্ড করবে, n s স্কয়ার বাই সিগমা স্কয়ার। কি যে ক্যালকুলেটর কোনটা করছিস? না, কাইটা তো র্যান্ডম হচ্ছে। হয় কাই স্কয়ার ইকুয়াল টু n s স্কয়ার সিগমা স্কয়ার। এই যে কি ভেরিয়েবল বাবা? কাই স্কয়ার n মাইনাস 1। আরে এটা বুঝে যাবে, চ ঠিক আছে, চল শোনো, এইখানে যে ভিতরে যা প্রবাবিলিটির মধ্যে যা থাকবে সব বোল্ড করতে হবে, বুঝেছো? হ্যাঁ, কি সমস্যা হলো বল? কি হবে? আচ্ছা, আমি লিখেছি উই ডিটারমাইন কাই স্কয়ার এপসিলন 1 কাই স্কয়ার এপসিলন 2 কনভেনশনালি। কেন এই কথা বললাম কনভেনশনালি? মানে সুবিধাজনক ভাবে। বুঝতে পেরেছো না? শুনেছো? কনভেনশন মানে দেখো বিভিন্ন জন তো কি করতে পারে,
বিভিন্ন রকম মনে করতে পারে, ভালো করে বোঝাই ছেলে। বিভিন্ন জন তো, কেউ তো কাজ এপসিলনটা অন্য ধরতে পারে, ধরলে তার উপর কাজ এপসিলনটা অন্য বেরোবে। তা বিভিন্ন জনের বিভিন্ন রকম বেরিয়ে যাবে। এই জন্য সব ম্যাথামেটিশিয়ানরা মিলে ঠিক করে নিয়েছে একটা কনভেনশন, যেমন আমরা বলি জেনারেল কনভেনশন, বুঝলে? জেনারেল কনভেনশনালি আমরা কি করেছি, ঠিক করেছি যে এমন করে কাজ এপসিলনটা চুজ করব যাতে করে 0 থেকে কাজ করে এপসিলন 1 পর্যন্ত এরিয়াটা হয় আলফা বাই 2, আর কাজ করে এপসিলন 2 থেকে এদিকে এরিয়াটা কত হবে তাহলে আলফা বাই 2। বোঝা গেছে? এবার লিখি। কি রে, খুব অসুবিধা হলো নাকি? অনেকক্ষণ ধরে বকছি নাকি? আর বোঝাবো এটা? আর কি বলো, বোঝাবো? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, সব লেখো। Now one can be reset at বাবা একটা কি ছিল বলতো, এরকম ছিল, দেখ প্রবাবিলিটি কি ছিল বল, কাজ স্কয়ার এপসিলন 1 লেস দ্যান কত, a x স্কয়ার বাই সিগমা স্কয়ার লেস দ্যান 1 মাইনাস আলফা ছিল। এটাকে আমি এমন করে লিখবো যাতে করে সিগমা স্কয়ারটা কি থাকে, মাঝখানে থাকে। তাহলে কি করব, উল্টে বের করে, বুঝলে? প্রবাবিলিটি ধরে উল্টাও, উল্টালে কি হবে, এটা তো এদিকে চলে আসবে। শোন, কাজ স্কয়ার লেস দ্যান n স্কয়ার বাই সিগমা স্কয়ার, n স্কয়ার থেকে ভাগ করো, আগে কি দিয়ে ভাগ করো, n স্কয়ার। তাহলে কি হবে, কাজ স্কয়ার এপসিলন 1 বাই n s স্কয়ার লেস দ্যান 1 বাই কত, সিগমা স্কয়ার লেস দ্যান কত বলো তো, বলো, কাজ স্কয়ার এপসিলন 2 বাই কত, 1 মাইনাস আলফা। আমাদের দরকার কিন্তু কাকে গো, সিগমা স্কয়ার, বুঝেছো? और উল্টে দাও, প্রবাবিলিটি উল্টালে কি হয়, এদিকে একটা ফার্স্টে চলে আসে, মানে n s স্কয়ার বাই কত, কাজ স্কয়ার এপসিলন 2, বুঝলে? n s স্কয়ার বাই কাজ স্কয়ার এপসিলন 2 less than sigma square less than n s square by or probability of root করে দিলাম, কেমন বাবা? রুট করলে কি হবে, রুট ওভার n s স্কয়ার বাই কত, কাজ স্কয়ার এপসিলন 2 less than sigma less than root ওভার n s স্কয়ার বাই কত হচ্ছে। লেখ ফ্রম, এটাকে নাম্বার দাও বাবা। আগে যখন এটাকে লিখেছিলে প্রবাবিলিটি কাজ স্কয়ার এপসিলন 1 লেস দ্যান কাজ স্কয়ার লেস দ্যান কাজ স্কয়ার এপসিলন 2 ইকুয়াল টু 1 মাইনাস আলফা, শুনছো? ওটাকে কত নাম্বার নাম দিয়েছিল বলো? ওটাকে 1। তারপরে যেখানে লিখলে প্রবাবিলিটি 0 লেস দ্যান কাজ স্কয়ার লেস দ্যান কাজ স্কয়ার এপসিলন 1 ইকুয়াল টু আলফা বাই 2, ওটাকে 2 নম্বর নাম দাও, ওইটাকে 2 নম্বর নাম দাও। তারপরে প্রবাবিলিটি কাজ স্কয়ার গ্রেটার দ্যান কাজ স্কয়ার এপসিলন 2 ইকুয়াল টু আলফা বাই 2, ওকে নাম দাও 3 নম্বর, এটাকে নাম দাও 4 নম্বর। হচ্ছে দেখো, from 4 it follows that from 4 হবে গেল, কিন্তু ওইখানে যতখানি বক্ত হলো ওটাই খারাপ লাগবে, বুঝলি? from 4 it follows that a confidence interval
a confidence interval for sigma with কত confidence coefficient বল, with confidence coefficient one minus alpha, যেখানে 0 less than alpha less than 1, on the basis of the random sample, on the basis of the random sample x1 x2 xn each কি হবে বাবা, এখানটা কি লিখবো বলো, এটা বোল্ড এস লেখা ছিল, এমনি এস লিখবে, কেমন লেখো root m by root n by chi square epsilon 2, রুটটা বাড়িয়ে দাও, হ্যাঁ, root over n by chi square epsilon 2, পাশে আর বোল্ড এস লিখবে না, বুঝলে, এমনি এস লিখবে, কমা দিয়ে এই যে বুঝতে পারছো বাবা, এটা বোল্ড এস এমনি এস লিখবে, কমা দিয়ে কি লিখতে হবে বলো, root n by কত chi square epsilon 1 হচ্ছে, হয় না, chi square epsilon 1 হয়, chi square epsilon 1 and chi square epsilon 2 are determined by probability chi square greater than chi square epsilon 1, তুমি greater than দিয়ে লিখি না, ঠিক আছে, chi square greater than chi square epsilon 2, এটা কত হবে বলো, 1 minus কত alpha by 2, বুঝতে পারছো না তোমরা, আর chi square greater than probability, আমি কি লিখেছি দেখো, কেন বুঝতে পারছো না, আমি তো কি আছে, আমি কি অসুবিধা আছে, বয়স খুব বেশি হয় না, মোটে তো 46, অনেক বয়স হয়েছে, কম আসছে এখন, বুঝলে, ডোনাল্ড ট্রাম্প 80 বছর বয়সে বিয়ে করছে, হাতে অনেক সুযোগ আমার, chi square epsilon 1 chi square epsilon 2, এদিকে দেখ বাবা, এইখানে এরিয়াটা কত আলফা বাই 2, 0 থেকে chi square epsilon 1 থেকে আলফা বাই 2, তাহলে এদিকটা কত হবে 1 minus alpha by 2, chi square greater than chi square epsilon 2 1 minus alpha by 2, chi square greater than chi square epsilon 2 equal to কত হয়েছে, লেখো বাবা, here chi square being a chi square n minus 1 value gets, লিখো here chi square being a chi square n minus 1 value, ধরে নাও, এবার দেখো প্রতিবারে কিন্তু তোমাদের প্রবলেম আসছে না দিকে, হ্যাঁ শোনো, প্রতিবারে প্রবলেম আসছে, প্রথম প্রবলেম 2020 সালে যেটা এসেছে সেটা করাচ্ছি, আমি যে ইউনিভার্সিটি 2021 করাচ্ছি বলে তোমরা দেখবে এটা না হয়, লেখো, হ্যাঁ ও সব হয়ে গেছে, তাই না, ও তো এমএসসি পাস করে গেছে, স্ট্যাটিক পিএইচডি করছো, আচ্ছা শোনো, তোমরা শুনলে অবাক হবে, আমার এক ছাত্রী স্ট্যাটিক পিএইচডি করছে কানপুর আইআইটিতে, ছাত্রীটা কিন্তু
রুম্পা জানে এক্ষুনি, শান্ত হও। ছাত্রীটা কিন্তু অনার্সে 5 বছর ধরে পড়েছিল আমাদের কাছে, খুব প্যাথেটিক ব্যাপার। ওর অনেকগুলো ফেল হয়ে গিয়েছিল। রুম্পা বলবে না জানা কোনোদিন, বুঝতে পারলে? না ও না পড়তো স্যার। হাওড়া, একদম নয়, হাওড়া দীনবন্ধু কলেজে। ভালো করে বুঝে নাও, মানে প্রথমবার রেজাল্ট বেরোনোর পর খুব আপসেট, খুব কম নাম্বার পেয়েছে। প্র্যাকটিস না করলে যা হয় সব তো বুঝতেই পারছো। এই তো দেখলে পরীক্ষা নিলাম, ওই ছেলেটার খাতা দেখলাম 50-এ 4 পেয়েছে, লিখেছে কিন্তু 12খানা পাতাও, 12টা পাতা লিখেও 4 পেয়েছে, সব ভেতরে টুকটাক করে ভুল। এমন এমন ভুল করেছে, cos ইনভার্স হাফ সমান লিখে দিয়েছে π/2, কিন্তু ইন্টিগ্রেশন করার সময় π/3 দিয়ে করে যাচ্ছে। কিন্তু কিছু বদমাস টিচার আছে, তারা কিন্তু শূন্য দিয়ে দেবে বলে দিচ্ছে। আমি সেরকম ভাবে ও সবগুলো তো শূন্য পেয়ে গেছে। কিন্তু ছেলেটা কিন্তু সিরিয়াস, কোনোদিন ক্লাস কামাই করে না। ওর একটা বড় অপারেশন হয়েছিল, সে অবস্থা প্রতিদিন ও কিন্তু অনলাইনে ক্লাস করে। শোনো এবার ওই দিদিটার কথা যে বলছি, দিদিটার নাম হচ্ছে অনুপমা। আমার কাছে আবার যাবো, অনার্স কমপ্লিট করলো, বুঝতে পারলে কথাটা? করার পরে কিন্তু আলিয়া ইউনিভার্সিটি থেকে এমস্ট্যাট করেছে। আলিয়া খুব একটা লোকজন কেউ পড়তে যায় না, ইউনিভার্সিটি একটু ভালো হলেও কিন্তু ওখান থেকে চাকরি পেয়ে যেত। তোমাদের হয়তো বলতে মনে থাকবে না, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা অনেকে কিন্তু বিশ্বভারতীতে এমস্ট্যাটে কিন্তু চান্স পেয়ে যাবে। পরীক্ষা দিয়ে হয়তো ভর্তি হতে চলে গেলে, কিন্তু মনে হচ্ছে তোমরা ভর্তি হতে পারবে না। কারণ ওরা অনার্সে স্ট্যাট না থাকলে ওরা সম্ভবত ভর্তি নেয় না। এরকম 2-একটা ছেলে মেয়ের খুব অসুবিধা হয়ে গেছে, তারা ইয়ার লস করে ওখানে স্ট্যাট করবে বলে সব রেডি হয়ে গেছে, পরীক্ষায় পাস করিয়েছে, সব করিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, ভর্তি হওয়ার দিনকে নেয়নি, মার্কশিট দেখে বলছে হবে না তোমার, চলে যাবে। তো আগেই তো তাকে আটকাবি, ফর্ম ফিল আপেই তো তাকে আটকে দিবি। পরীক্ষা নিয়েছে, পাস করেছে, ইন্টারভিউ দিয়েছে, সব করেছে, ভর্তি হওয়ার দিনকে বলছে তুমি চলে যাও, হবে না। এটা তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের কারোর সঙ্গে এটা হতে পারে। তো যাই হোক, তোমরা কোনো কিছু করার আগে একবার সামান্য হলেও আমাকে একটা ফোন করে নেবে, কারণ আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে তোমাদের জানিয়ে দেবো। ও দিদিটা কিন্তু আলিয়া ইউনিভার্সিটি থেকে এমস্টার্ট করলো, করে 4 বছর বসেছিল। ভাবো, একটি মেয়ে এমস্টার্ট করার পর 3 বছর না 4 বছর বসে আছে, এবার কানপুর আইআইটি থেকে এমস্টার্টে পিএইচডি তে চান্স পেয়েছে। শুনছিস, ওরা 2015 সালে ব্যাচটা পাস করে গেছে, ওদের ব্যাচ 2015 অনার্স পাস করে গেছে, 2024 গিয়ে ও পিএইচডি করছে। তো যাক, শুনে নাও তোমরা আমার কথাটা। বাবা আমার টাইম নেই, একটা দুটো অঙ্ক করে ছুটি দিতে অন্য সময় করাবো, অন্য ছেলেরা চলে আসবে। কথাটা হচ্ছে যে এই যে ধৈর্য মানুষের কজনের থাকে, খুব হেল্পফুল মেয়ে। রুম্পা তো স্ট্যাট যেখানে পড়তো ওর খুব অসুবিধা হয়েছিল। আমি পরীক্ষার আগের দিনকে ওর সঙ্গে যোগাযোগ করি, তাই তো রুম্পা? পরীক্ষার আগের দিনই তো নাকি? হ্যাঁ, ওই 2 দিন আগে, আমার অনেকদিন ছুটি ছিল স্ট্যাট, ওই 2-3 দিন আগে কথা বলেছিলাম। 2 দিন আগে ওর সঙ্গে কথা বলিয়ে দিয়েছি, বুঝলে? তো তুমি স্ট্যাটটা পাস করেছো না পাস করতে পারোনি? হ্যাঁ স্যার, ক্লিয়ার পাস হয়ে গেছে। কত মার্কস পেয়েছো? ওই তো ওদের 28-29 পেয়েছি, খুব একটা ভালো বেশি পাইনি। পাওনি তাহলে? হ্যাঁ আচ্ছা, 50-এর মধ্যে 28, খারাপ তো? হ্যাঁ হ্যাঁ দুদিনে হ্যাঁ। কথাটা শুনে নাও, ও দিদিটা কিন্তু ওকে হেল্প করেছে, এইটা সবচেয়ে বড় কথা। মানসিকতাটা ভালো, বুঝতে পারলে? হয়তো আমরা বলেছি বলেই, যাই হোক। তো আমাকে না, ও আমাকে 2-3 বার ফোন করেছিল আমার এখানে আসবে বলে, ওইখানে পিএইচডি চান্স পাওয়ার সময়ই মনে হচ্ছে। আমি কিন্তু কোনোদিন ওকে আসতে বলিনি আর কি, বুঝতে পারলি কথা? আমি বলেছি এখন টাইম নেই, আমি আমতা এখন থাকি না, মানে বুঝতে পারছিস তো কথা? ও আসবে, দাঁড়িয়ে 1-2 ঘন্টা বসবে, কোথায় টাইম? আমার গিয়ে দোকানে বসে থাকি, কাপড়ের দোকানে। হ্যাঁ, তোদের সঙ্গে তো ওরকমই হবে আর কি, ফোন করবি বলে আজ নেই, হ্যাঁ নেই, চলে আসে তো, এলো তো সেই 2 দিন চলে এলো, জানে আসবো বলি, না বলে দেবো একটু অঙ্কটা লিখে নাও। 2021 সালে, আরে এটাই 2021 বানালাম না, 2020 নম্বর কর, এখন 2020 কর 20, 21, 22 কত সব সালে একটা করে অঙ্ক আসে,
একটা করে সব বুঝলি 20টা পাঁচ 2020 আচ্ছা পাতিগুলির পড়ো পরীক্ষা তাই ভরকে যাবে হ্যাঁ কর find the 95% confidence interval 2020 unit 2 2020 ইউনিট 4 এর অঙ্ক এটা ইউনিট 4 এ থাকবে 2020 ইউনিট 4 কত দাগের অঙ্ক 13 দাগের অঙ্ক find a 95% confidence interval find a 95% confidence interval for the mean confidence interval for the mean of a normal distribution with population variance 9 for the sample sample টা কত population variance 9 sample sample টা কি করা আছে বাবা বলো 2.3 minus 0.2 minus 0.4 minus 0.9 given that integration 1 by root 2 pi 1.96 to infinity e to the power minus x square by 2 dx equal to 0.025 বইয়া কি দেওয়া আছে একই কথা লেখাগুলো আলাদা হতেই পারে আমি কোশ্চেন পেপারে লেখাটা লিখলাম সেগুলো তো চেয়ে দেখতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো দেখো বইয়ে গিভেন দ্যাট এরকম লিখেছে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেটা দেওয়া থাকতে পারে কিন্তু দেখতে হবে বইটি খুলে দেখতে হবে given that বলে বইয়ে লেখা আছে এরকম probability of u greater than 1.960 সমান 0.0 বইয়ে এটা 2010 সালে লেখা আছে এই যে given that এর জায়গায় বইয়ে এটা লেখা আছে u greater than এটা where u is a normal one variate where 0 মনটা অন্যদিকে চলে যাচ্ছে তোমার সমান 0.025 where u is a normal one variate বইয়ে এটা না লিখে এটা লিখেছে শান্ত হও এটা আর এটা যে একই সেটাকে বোঝানোর চেষ্টা করি ইউটা নরমাল 0.1 ইউ নরমাল 0.1 মানে কি হবে তাহলে প্রবাবিলিটি অফ এটা মানে ইন্টিগ্রেশন হয় কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন 1.960 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন হয়ে গেল 1.960 থেকে ইনফিনিটি পর্যন্ত কার এখানে কি লিখতে হয় ইউ এর পিডিএফ স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ স্ট্যান্ডার্ড নরমালের পিডিএফ কি হয় 1/√2 পাই e to the power মাইনাস এখানে আজকে মাইনাস পেলে তুমি শান্ত হও আজকে কি পেয়েছো না সামনে তো পাবে তুমি জানতে চাইছো ভালো জায়গাটা কাম মানে কত দেয় 3 ইয়ে কত দেয় 3 একটু বেশি করে নেবে কিন্তু
মিনিমাম 2 নেবে, নাও তো নাকি দেওয়া তো উচিত। ওর কমে তো পড়ানো যাবে না বাইরে থেকে। কোন ক্লাসে পড়ে ছেলেটা, কিসে পড়ে? যাক বড় হোক নাকি, আছে অসুবিধা কি? তৈরি কর। কোন স্কুলে পড়ে? ওইদিকে নারীর কাজে পড়ে যায়, কিসে করে? ও মাকে ওই স্কুলেই পড়ায়। তাহলে বেঙ্গলি মিডিয়াম স্কুল, শুধু অঙ্কই করানো, অন্য কিছু দেখাও, আর কিছু দেখাও না। না তো চিঠি আর কদিন যাও তাই ফালতু কথা। এখানে এখন আসছো না তাহলে? আচ্ছা, কম্পিউটার যেদিন যাও সেখানে ওখানে দেখে দেয়। সপ্তাহে 2-3 দিন দেখো নাকি না আরো বেশি? ঠিক আছে, না অত বেশি দেখা একটা লিমিট রাখবে, কারণ কি বলতো পরে ওইটা না দাবি হয়ে যাবে, বোঝা যাচ্ছে না? তুমি এখন শোনো, তুমি এখন আসো বলে দেখাচ্ছ, এটাই কিন্তু পরে একটা ডিমান্ড হয়ে যাবে, যে আগে 4 দিন করে দেখাচ্ছিস, এখন কেন 2 দিন দেখাচ্ছিস, বুঝতে পারলে? মেয়েটিও বলবে, তার মাও বলবে। দেখো শোন, কত টাকা দেয়? 800 না 8000? 1.960 কাজ কিন্তু এগুচ্ছে না, যারা অনলাইনে পড়ছে দেখো অসুবিধা হবে। শান্ত শোন, ইউ গ্রেটার দ্যান 1.960, এটা মানে কি হবে? ইন্টিগ্রেশন 1.960 থেকে ইনফিনিটি পর্যন্ত। কার পিডিএফ? ইউ এর পিডিএফ। ইউ এর পিডিএফ 1/√2 পাই টু দি পাওয়ার -x² ইনটু কত? dx সমান 0 to 5। এর সঙ্গে এটা কম্পেয়ার করে দেখো, পুরো সেমই দেওয়া আছে, মানে এই কন্ডিশন না দিয়ে এই কন্ডিশনটাও দিতে পারে, বুঝতে পারছিস? দেয়া দেবে, এবার বলতে দাও। তোমরা যেহেতু থিওরিটিক্যাল পরীক্ষা দিচ্ছ, এটা ডেটাটা দিয়েই দেবে, সবসময় ডেটা দিয়ে দেবে, ঠিক আছে? ডেটা না দিয়ে দিলে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় টেবিল থাকে তোমাদের সঙ্গে, তখন ডেটা দেবে না, ঠিক আছে? এবার আমাকে কাজটা করাতে দাও। হ্যাঁ, কোশ্চেনের লাস্টে টেবিল দেয় না, ঠিক আছে? চল কাজটা করাতে দাও, অনেক বকিয়েছো, সারাক্ষণ বকাচ্ছ, এই সময় দুটো অঙ্ক বেশি হয়ে যায়, এত বেশি বকাচ্ছ। লেখো। আচ্ছা, অঙ্কটা আবার বোঝাই, বড্ড সময় নিয়ে নিচ্ছে। Find a 95% confidence interval for the mean of a normal in sigma population. ভ্যারিয়েন্স কত নয়? আচ্ছা, কার 95% আগে প্ল্যানিংটা শুনে নাও, 2 মিনিটের কাজ আছে, তারপর ভালো করে লেখাও। 95% কনফিডেন্স ইন্টারভাল, তার মানে কনফিডেন্স কোএফিসিয়েন্টটা কত? 95%। 95% মানে 95 এর 100, 95 এর 100 মানে কি? 0.95। আমরা কনফিডেন্স কোএফিসিয়েন্টকে কি লিখি? 1 মাইনাস এপসিলন। তার মানে এখানে 1 মাইনাস এপসিলনটা কত বল? 0. আমি কিন্তু লেখানোর সময় বোঝাবো না, আমি কিন্তু এখন বুঝিয়ে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি। আমি শুধু লেখাচ্ছি, পরীক্ষার হলে কি করে সুন্দর করে লিখবো বলে লেখাচ্ছি, লেখানোর সময় কিন্তু আমি কিছু বোঝাবো না, লিখিয়ে দিচ্ছি। 95% কনফিডেন্স ইন্টারভাল মানে কনফিডেন্স কোএফিসিয়েন্টটা হচ্ছে 95%, মানে 0.95। তাহলে 1 মাইনাস এপসিলন হচ্ছে 0.95। কার জন্য বের করতে হবে? পপুলেশন কি দেওয়া আছে? পপুলেশনটা কি? নরমাল। পপুলেশনটা কি? নরমাল। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করতে হবে, পপুলেশনটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করতে হবে। নরমালের কাজ জন্য, মিনের জন্য। তাহলে মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করতে হবে। নরমাল পপুলেশন কে জানা? উইথ পপুলেশন ভ্যারিয়েন্স 9, তার মানে সিগমা স্কয়ারটা পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কয়ারটা 9, সিগমাটা কত? 3। তার মানে মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করব। রুম্পা কালকে লাস্ট দ্বিতীয় ক্লাসে তুমি এটা জয়েন হয়ে সঙ্গে সঙ্গে লেফট হয়ে যাবে। আমি যখন মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করলাম, দুটো কেসে সিগমা নন সিগমা আননোন, জয়েন হয়ে সঙ্গে সঙ্গে তুমি লেফট হয়ে যাবে। জানি না ঘরে রাত্রিরে দেখে নিয়েছো কিনা ক্লাসটা, ঠিক আছে? রেকর্ডিং কি বলবো আমি আর এসব বলতে গেলে আর সময় থাকবে না পড়ানো। দেখে বাবা, মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করতে হবে। মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল বের করতে গেলে আমাদের যা পদ্ধতিটা কি? এমন একটা স্ট্যাটিস্টিক্স চুজ করব যাতে করে ওই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে
কেবলমাত্র কে থাকে, এম আছে, আর অন্য কোনো কি নেই বলো, কেবলমাত্র এম আছে আর অন্য কোনো আননোন পপুলেশন প্যারামিটার নেই, শুধুমাত্র এম আছে আর অন্য কোনো আননোন পপুলেশন প্যারামিটার নেই। সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্সে এটা চুজ করেছিলাম, x1 শান্ত হয়ে শোনো, x1 মাইনাস এম বাই সিগমা, সিগমাটা এখানে দেওয়া আছে কত, 3 বাই রুট এন, রুট এনটা কি হয়, স্যাম্পল সাইজ, কটা স্যাম্পল, একটা দুটো তিনটে চারটে, বুঝতেই পারছো না, বুঝেছো, ঠিক তো, এই স্ট্যাটিস্টিক্স চুজ করব, একে নাম দেবো ইউ, ইউ এর করসপন্ডিং আছে রুম্পানা লেফট হয়ে গেল, হতেই পারে হোক, ইউ এর করসপন্ডিং থাকলে রেসপন্স করবে, ফোন করবে আমাকে, ইউ এর করসপন্ডিং র্যান্ডম ভ্যালুটা ক্যাপিটাল ইউ। আমাদের নেক্সট কাজ হবে কি বাবা, এই যে রুম্পা থাকলে একটা মিস কল দিয়ে দেবে। তাহলে আমাদের নেক্সট কাজ হবে, ইউ যেহেতু সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, তাহলে দুটো নাম্বার খুঁজে বের করা, মাইনাস সি এপসিলন প্লাস এপসিলন, যাতে করে প্রবাবিলিটি অফ মাইনাস সি এপসিলন লেস দ্যান ইউ এপসিলন সমান কত হয় বল, 1 মাইনাস এপসিলন হয়, 1 মাইনাস এপসিলন মানে কত, 0.95। এবার ইউ এর জায়গায় ওটা লিখে দেবো, কি লিখবো বল, এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল, আমি জানতাম লেফট হয়ে যাবে না, আছে, ঠিক আছে, ক্লাস মন দিয়ে করো, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে ক্লাস করছে, আনন্দ পাচ্ছে, ঠিক আছে করো, ক্লাস করো, মন দিয়ে ক্লাস করো, ঠিক আছে, লেখো বাবা, ইউ এর জায়গায় কি লিখবো বলো, এর করসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল x বার মাইনাস m বাই, আচ্ছা ঠিক আছে, সিগমা বাই দুটো লিখতে পারতাম, আমি আবার সরাসরি 3 বসিয়েও দিতে পারি। তারপরে কাজ হবে এইখানটাকে এমন নাড়াচাড়া করব, করে এমটা মাঝখানে থাকবে, অন্য কোনো দু সাইডে পড়ে যাবে, হয়েছে, ওইটা করে দিয়ে যেগুলো চলে আসবে সেটা কনফিডেন্স ইন্টারভাল হবে, বুঝতে পেরেছিস, আর ইউ এপসিলনটা ওখান থেকে বের করে নেবো, হু করে লেখ, একটু লিখেই করতে হবে কিন্তু, লেখো এর পপুলেশন আমরা বলি এক্স এর নরমাল ডিস্ট্রিবিউশন, আরে তো লেখো, বেশি সময় নেবে না। লেখ ধ্যান দাও, পপুলেশন random variable, x hat normal distribution with known standard deviation, sigma equal to 10, ওই ভ্যারিয়েন্সটা নয় বলেছো তো, স্ট্যান্ডার্ড ডিভিশনটা 3, লেখ, let m be the mean of the distribution, let m be the mean of the distribution. So for finding a confidence interval for m, so for finding, বাবা যদি পরীক্ষা হলে কোনো সময় না না পাস, তাহলে কি লিখবি, সরাসরি লিখবি উই চুজ দ্য স্ট্যাটিস্টিক, বুঝতে পেরেছি কথাটা, চুপ করো। So for finding a confidence interval, confidence for m, we choose the statistic we choose the statistic u সমান
x bar minus m by কত বল সিগমা বাই রুট n বুঝলি লেখ হুইচ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জানিস তো নাকি এর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কি হয় হুইচ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কি রে is known to be normal 0 1 হয়েছে where x bar is the sample mean x bar is the sample mean and n is the চলে এসো calculation শেষ করে ছেড়ে দিচ্ছি and n is the size of the sample হয়েছে এর the confidence coefficient কত রে বাবা লেখ এর the confidence coefficient হ্যাঁ here the confidence coefficient is এটা বন্ধ করে দিই 0.95 now since অনেক লেখা হয়ে যাচ্ছে না now since u equal to x bar minus m by sigma by root n বন্ধ করে দাও দেখতা has normal 0 1 distribution at normal 0 1 distribution it is possible to find numbers minus c epsilon plus c epsilon such that বাবা আমি বোঝাতে বললাম নাকি না সিমেট্রিক্যাল তো সিমেট্রিক্যাল হলে তো তোর নাম্বার এরকম সিমেট্রিক নাম্বার পাবো মাইনাস এপসিলন প্লাস এপসিলন বুঝলি such that লেখ probability minus epsilon less than u epsilon সমান কত বল 0.95 মানে সেকেন্ডে যেমন লিখেছিলাম বুঝেছিস তো সেটা আমি লিখে গেলাম দেখো or probability minus epsilon u মানে কত বলো x bar minus m by কত sigma by root n less than u epsilon সমান 0.95 which gives একটু সাইজে সাইজে ভাঙিয়ে নাও which gives কি করব বল গুণ কর যেমন তো থিওরিটা করেছিলিস sigma by root n গুণ কর minus u epsilon sigma by root n less than x bar minus m less than sigma by root n আমরা কাকে মাঝখানে দিয়েছি x বার বিয়োগ করো or probability minus epsilon হ্যাঁ দিয়ে দিচ্ছে এছাড়া চেকটা চলে এসো ও মাইনাস তো যাবে আমি লালের ভিডিও করতে দেখা একে দেখা লালের ভিডিও দেখা
বাবা এদিকে একবার চেয়ে দেখ, এদিকে দেখ, তুই দেখ, শূন্য দিয়েছে দেখ, শূন্য শূন্য লাল কালা করছে দেখ, দেখছিস হেভি তুলে দে, এখান থেকে ভিডিওটা উঠলো। ভালো ক্যামেরা সিগমা বাই রুট এন ইউ এপসিলন হয়েছে, লেখ কি হবে রে বাবা, মাইনাস এক্স বার হবে তো নাকি, দেখ দেখ প্রবাবিলিটি এই এক্স বার বিয়োগ করছি, মাইনাস এক্স সামথিং বাই রুট এন মাইনাস এক্স বার লেস দ্যান মাইনাস এম লেস দ্যান সিগমা বাই রুট এন ইউ এপসিলন মাইনাস এক্স বার সমান কত বল 0.95, এই আসছে অফ মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে এটা সাইড ঘুরে যাবে, ঘুরে গেলে কি হবে x বার মাইনাস সিগমা বাই রুট এন লেস দ্যান m লেস দ্যান কত বলো x বার প্লাস e এপসিলন হয়েছে। এই অঙ্কন বুঝতে পারছিস, বুঝেছি Let which indicates that কোনটা হবে বলো, হ্যাঁ দেখো which indicates that x1 minus sigma by root n u epsilon comma দিয়ে x1 plus sigma by root n u epsilon is a 95% confidence interval, is a 95% confidence interval কার জন্য বলো, ফরেন। এ বাবা ফটাফট করে লিখে দে, এখানে সিগমাটা কত, সিগমা ইকুয়াল টু 3 দাঁড়া n ইকুয়াল টু 4। আচ্ছা এই শোনো, অনেক ছেলেরা কি করে জানো, সরাসরি এটাকে ঢুকলো কিচ্ছু না লিখে, বুঝতে পারছিস, বলবে মিনের জন্য কনফিডেন্স ইন্টারভাল হবে এটা, এইখান থেকে শুরু করছে অনেক ছেলে, এখন নাম্বার দেয়, এটাকে মুখস্থ করে এখান থেকে দেখে। আচ্ছা শোনো বাবা, এখানে এখানে পপুলেশন ভ্যারিয়েন্সটা কত বলে দেওয়া আছে 3, স্যাম্পল সাইজ কত 4, আর কি বল এক্স বারটা বের করতে হবে, এক্স বার মানে কি বলতো, এক্স বার মানে স্যাম্পল মিন, মানে x1 যুক্ত x2 যুক্ত x3 যুক্ত x4 বাই 4, এখানে স্যাম্পল সাইজ কত আছে 4 আছে, তাড়াতাড়ি কর, যোগ করো, যোগ কর, বললে কত হবে দেখ 2 পয়েন্ট কি কি ছিল বল 2.3 মাইনাস 0.2 মাইনাস 0.4 বাই কত 4 সমান 0.8 বাই 4 0.2, x বার বেরিয়ে গেল, সিগমা বেরিয়ে আছে, রুট n রুট n বেরিয়ে যাবে, শুধু e এপসিলন বের করতে হবে, লেখো লেখো probability of minus e epsilon less than capital U less than e epsilon সমান কত দাঁড়া, তার মানে এটা থেকে না ওই আমার দেখাতে 2 মিনিট লাগে, ও এতদিন পর কাজের কাজ চলছিল, আজ এরকম পরে ভিডিওটা তুলে নিচ্ছিস তো শোন বাবা, এই তাহলে মাইনাস এপসিলন থেকে প্লাস এপসিলনের মধ্যে এইটা কত বলছি বল, এটা 1 মাইনাস এপসিলন 1 মাইনাস এপসিলন শুনে নে, তাহলে মানে 0 পয়েন্ট কত, এইটা হচ্ছে 0.95, তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা এই দুটো যোগ করে কত হবে 1 মাইনাস এইটা আর এটা, এই দুটো যোগ করলে হবে কত 0.05, তার মানে ইউ এপসিলনের ডান দিকে এইটা কত হবে বলো 0.05 বাই 2, এটা কত হয় এপসিলন বাই 2 হয় তো,
0.05/2 লেখো। और আমি হচ্ছে বোঝাতে পারছি না। প্রবাবিলিটি ইউ এই সাইড এক্ষুনি শুরু করবো না একটু। এটা 0.0, এটা 0.95। এই দিক আর এই দিক যোগ করে 0.05, শুধু এই দিকটা কত হবে তাহলে? যেহেতু সিমেট্রিক্যাল 0.05/2, প্রবাবিলিটি ইউ গ্রেটার দেন ইউ এপসিলন সমান 0.05/2 সমান কত? 0.025। বুঝেছিস? আমাদের কি দেওয়া ছিল বলতো? আমাদের শর্টকাটে কি দেওয়া ছিল? ইন্ডিকেশন দিয়ে দেওয়া ছিল, তাই তো? দ্যাট ইজ, এটা মানে কি বলতো? দ্যাট ইজ ইন্ডিকেশন ইউ এপসিলন টু কত? ইনফিনিটি। ইউ এর পিডিএফ কত? 1/√2 পাই e to the power minus x square by 2 dx সমান 0.025। ঘোষ পালিয়ে যাও না, আমি আছি, এক্ষুনি দেবো তোমাদের। চলে যাচ্ছে এই ঘোষকে দাও একটা বিস্কুট দে, তোদের লালের ভিডিও দেখা দাঁড়িয়ে যাবে। শোনো এটা বুঝলে, given that বলে লেখো, given that কি দেওয়া আছে বাবা? 1.96 to infinity 1/√2 pi e to the power minus x square by dx 0.025। বুঝতে পারছি যে ছেলেরা, এইটা আমাদের হলো, এটা দেওয়া আছে। এই দুটো কম্পেয়ার করে কি বলতে পারবো? সো ইউ এপসিলন সমান কত? 1.96। বুঝেছিস? অঙ্কন বুঝতে পারছিস? পড়া হয়ে গেছে। এবার মানটা বের কর। কি মান বের করবি বল? x বার মাইনাস সিগমা কত বল? ইউ এপসিলন বাই কত? √10। x বারটা কত বল? ওই x বারটা কত? x বারটা কত বেরলো বল? 0.2 মাইনাস সিগমাটা কত বেরিয়ে বল? 3। ইউ এপসিলন কত বল? বাই √10 মানে কত? 2 তো নাকি? সমান কত বেরলো বল? কত বেরলো ক্যালকুলেট করব। -2 পয়েন্ট কত? 7। এটা যোগ দিয়ে আসতো তো x বার প্লাস সিগমা ইউ এপসিলন বাই √10 সমান কত হবে বল? কত হয়েছে বল? লেখ। So a required 95% confidence is reached. So a required 95%. So a required 95% confidence interval is কত বল? -2.74 কমা দিয়ে কত? বাবা পালিয়ে যা। আর এই চ্যাপ্টারে গোটা 5 অঙ্ক করাবো, বুঝতে পারলে? সালের গুলো তো করিয়ে দেবো। এটা 20 সালে হলো, 21, 22, 23 সব সালেই একটা করে অঙ্ক পড়েছে। এই 3টে করাবো প্লাস 8 3টে করাবো, কোনো একদিন 2 ঘন্টায়। ঠিক আছে, চলে যাও। এখন চলে যাও। কে ফোন করবে? কোনো কিছু আছে? হ্যালো, হ্যাঁ বলো। বলছি বাই ভেরিয়েন্ট কার্ভের তো একটাই মাত্র ভিডিও আছে, আর তো কোনো ভিডিও নেই। আমি তো করাবো সব, সব তো করাচ্ছি, ভিডিও করছে না। ঠিক আছে রাখো। অনেক হ্যাঁ তো বাকি। রাখো, ঠিক আছে।